নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখবেন মুম্বাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাও। এই বড়া পাও দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। যারা মুম্বাইয়ে খেয়েছেন এই বড়া পাও অথবা যারা বর্তমানে মুম্বাইয়ে থেকে এই বড়া পাও খাচ্ছেন, তারা নিশ্চয়ই অবশ্যই জানবেন যে এই বড়া পাও কতটা ভালো খেতে হয়। আর এটা আপনারা সকালবেলার টিফিনে বা সন্ধ্যেবেলার নাস্তায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বড়া পাও তৈরির জন্য এখানে একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল স্পুন রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। এতে কয়েকটা রসুন ভেজে নিচ্ছি। রসুনটা হালকা করে ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি নারকেল কুড়ো, শুকনো নারকেল কুড়ো। নারকেলটাকে আমি আগে থেকে শুকিয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়োটাই এখানে দিলাম। এবার এটাকে এর সাথে ভেজে নেব। তারপর দিচ্ছি বাদাম, বাদামটা দিয়েও ভেজে নেব। আর এতে দিচ্ছি সাদা তিল। এবার এটাকে একসাথে ভেজে নিচ্ছি। গ্যাসের ওভেন স্লোতে থাকবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করে নিয়েছি, তবে আপনারা ঝাল খেতে পছন্দ করলে নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর এরপরে দিয়েছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এবার এটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। এটাকেও মিক্স করে নেব। এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে এটাকে গরম করে নেব। লঙ্কার গুঁড়োটা দেওয়ার আগে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে, নয়তো লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। তাই এখানে আমি বন্ধ করেছিলাম। তবে গ্যাসের ওভেন জেলে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এখানে আর একটা ফ্রাই প্যান আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেন জেলে বসিয়ে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন রাইস ব্র্যান অয়েল। আর এতে দিচ্ছি কয়েকটা সর্ষে। সর্ষেটা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। এবার এটাকে ভেজে নিচ্ছি। অল্প একটু ভেজে নিতে হবে। অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে এর সাথে মিক্স করে নেব। আর গ্যাসের ওভেনের ফ্লেম এক্ষেত্রে স্লো টু মিডিয়ামেই থাকবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না। এবার এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পর কড়াইতেই এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। যেহেতু সেদ্ধ করে রাখা আলু, তাই অসুবিধা হবে না। দেখুন এটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে। এটার মধ্যে আটালো ভাব থাকলে হবে না। এবার এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এটাকে মিক্স করে নেব আলুর সাথে। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে গ্যাসের ওভেনের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এটাকে গুঁড়ো করে নেব। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এই পাউডারের চাটনিটা এবার ঢেলে রেখে দেব। আর এদিকে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 200 গ্রামের মতো বেসন। বেসনটা ঢেলে এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। এবার এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা থিক ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা পাতলা হলে হবে না। পাতলা হলে তাহলে আলুর যে বলগুলো হবে সেই বলের গায়ে বেসনটা ভালো করে লাগবে না। তাই এই যে ব্যাটারটা একটু থিক করতে হবে। দেখুন এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে, একেবারে পাতলাও নয় আর খুব থিকও নয়। এদিকে দেখুন আলুটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তাই এ থেকে অল্প অল্প করে নিয়ে আলু ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। তবে একেবারে ছোট করলে হবে না। দেখুন ঠিক এরকম সাইজের করতে হবে। এইভাবেই বাকিগুলো করে নিচ্ছি। দেখুন সবকটা করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে গ্যাসের ওভেন জেলে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আলুর যে বলগুলো তৈরি করে রাখলাম তা থেকে একটা বল নিয়ে এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই আলুর বলগুলো ভাজার সময়
গ্যাসের ওভেনের ফ্লেম থাকবে স্লো টু মিডিয়ামে, হাই ফ্লেমে দেওয়া যাবে না। এখানে দেখুন আলুর বলগুলো কড়াইতে দেওয়ার সময় ছোট ছোট বেসনের টুকরো চারিদিকে পড়েছে, তবে এটাকে তুলে নেবেন, না হলে ভাজতে অসুবিধা হয়। এবার এটার বোথ সাইডস ভালো করে ভেজে নিতে হবে, তাই এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে যাওয়ার পর ঠিক ফুলুরির মতো দেখতে লাগে। দেখুন ভাজা হয়েই এসেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এটা দেখতে ঠিক ফুলুরির মতো লাগছে, তাই অনেকেই ভাবতে পারে যে এটা ফুলুরি, কিন্তু এটা ফুলুরি না, সেটা আপনারাও জানেন। যাই হোক, এটা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি যে বলগুলো রয়েছে সেগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। আলুর সব কটা বলস তৈরি হয়ে গেলে আমি এদিকে নিয়েছি চৌকো শেপের ছোট পাউরুটি। এবার এই পাউরুটিটাকে দুভাগ করে নিয়েছি। এইভাবে দুভাগ করে নিয়ে এর মধ্যে গ্রিন চাটনি লাগিয়ে নিচ্ছি। এটা আমার বাড়িতে তৈরি করা চাটনি। গ্রিন চাটনিটা লাগিয়ে নেওয়ার পর যে পাউডারের চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই পাউডারের চাটনিটা বড়া পাও তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট। এবার এর মধ্যে আলুর বড়াটা এইভাবে দিয়ে উপর থেকে পাউডারের চাটনিটা একটু ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে দিতে হবে একটা ভাজা কাঁচা লঙ্কা। এটা বড়া পাওয়ের মধ্যে না দিলে বড়া পাও অসম্পূর্ণ। যাই হোক, আমি এরকম কাঁচা লঙ্কা অল্প একটু চিড়ে, প্রথমের অংশটা একটু চিড়ে ভেজে নিয়েছিলাম, আর সেটাই এখন এর মধ্যে দিলাম। আর এইভাবেই আমি বাকি যে বড়া পাওগুলো সেগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে বড়া পাও একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখলেন যে মুম্বাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাও বাড়িতে কতটা সহজে বানিয়ে ফেলা যায়। আপনাদের বড়া পাও খেতে যখনই ইচ্ছে করবে তখনই এই ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা সকালের জলখাবারে বা সন্ধ্যেবেলার স্ন্যাক্সে এটা অবশ্যই বানান, আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।